হ্যালো আমার সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো এবং সবাই সুস্থ থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের, সেদিনকে আমি বলেছি নখুনির ঘরোয়া সমাধান, আজ আমি বলবো হাতে পায়ে হাজা খেলে সেই হাজার ঘরোয়া সমাধান। এই বর্ষাতেই বেশিটা হাতে পায়ে হাজা খায়, কেননা এমনি তো বর্ষাতে সবসময় বৃষ্টি, আবার তাতে আবার পায়ে হাতে জল লাগলেই আমাদের হাজাটা বেড়ে যায়। হাজা এত বাজে ধরনের একটা কষ্টদায়ক, ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক রোগ যে খুব কুটোয় ছোটো ছোটো পায়ের প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকেই হয়, যে একটা আঙুলে হলো সেটা না, প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকেই হয়। আর লাল হয়ে থাকে, ছোটো ছোটো দানা দানা মতো হয়ে থাকে, খুব কুটোনোর সময় কুটিয়ে ফেলা হয়, তারপর প্রচণ্ড জলে, আবার ওতে জল পড়লে আরও হু হু করে জ্বলতে থাকে। আমরা না পারি জুতো পরতে, না পারি একটু হাঁটতে, না পারি কোনো জলের কাজ করতে। আর এর জন্য আবার হালকা হালকা গায়ে জ্বরও আসে। খুবই ব্যথাদায়ক, কষ্টদায়ক রোগ। আজকে আমরা ওই যে হাজার একটা ঘরোয়া পদ্ধতি বলবো, যেটা একদম 100% কার্যকরী। যেটা আমার সঙ্গে হয়েছে, আমার প্রায় বর্ষাতে শীতে প্রায় হাজা খেত। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মলম লাগিয়েছি, যতক্ষণ লাগাই ভালো আবার যেই কে সেই, যতক্ষণ লাগাই ভালো আবার যেই কে সেই। কিন্তু এই ঘরোয়া টিপসটা ফলো করে আমার এতটাই উপকার হয়েছে যে এই 2 বছর আগে আমার হয়েছিল, হাজা হয়েছিল, তারপর ওই টিপসটা দেওয়ার পর আর সে থেকে কোনো হাজা হয়নি। সেটা আজ আমি বলবো। আমরা যে পান খাই খয়ের, ওই খয়েরকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে ওতে একটু জল দিয়ে গরম করে হাজার যে আঙুলে হাজা খেয়েছে সেই আঙুলগুলোয় ভালো করে প্রলেপ দিতে হবে। দিলে বেশি দিন নয়, 2 দিন দিলেই কি 3 দিন দিলে একদম ভালো হয়ে যাবে। একদম যাকে বলে চিরতরে মুক্তি, তাই চিরতরে মুক্তি হয়ে যাবে, আর আসবে না ওটা। এছাড়াও আমরা যে পান খাই, এই পানের রস 3-4টে পানকে গ্রেট করে তার রস বের করে তাকেও গরম করে এতে হাজাতে প্রলেপ দিলে হাজা ভালো হয়ে যায়। এছাড়াও রয়েছে হলুদ, কাঁচা হলুদকে বেটে, তারপরে রসুন বেটে তার সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে ওটা দিলেও কাজ হয়, কিন্তু বেশি কাজ হয় খয়ের আর পানটা। তাই বন্ধুরা, আমাদের হাজা খেলে আমরা আগে ডাক্তারখানায় ছুটোছুটি না করে আগে এই ঘরোয়া টিপসটা ফলো করলে তোমরা দেখবে ভালো কাজ হবে। আর তোমরা এটা করো, যার হাজা খেয়েছে তারা এটা করে দেখো, দেখে উপকৃত পেলে আমাকে কমেন্টে জানাবে। তাই বন্ধুরা, আমি রাখছি। আর এই বর্ষাকালেতেই বেশিটা হাজা হয়, যত হাজার রোগটা এই বর্ষাকালেই হয়। বর্ষাকাল আবার অনেকের শীতেতেও হয়। পা তো একদম ফেলাই যায় না, জুতো পরা যায় না, হাঁটা যায় না, কোনো কাজও করা যায় না, জলের কাজ তো একদমই করা যায় না। এই খুবই কষ্টকর রোগ। তাই বন্ধুরা, এটা ফলো করবে তোমরা।